মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত পড়বে আশরামার রাত 10 বার, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ তৈরি করে দেন। আপনার কি মনে হচ্ছে সূরা ইখলাস কি পড়ার সুযোগ হয়? তাহলে একটু ফজিলতি শুনলেন। এবার যদি বলি আপনাদেরকে সূরা মুলকের কথা, তখন মনে করবেন যে না, সূরা ইখলাস না পড়ি মুলকি পড়ি। দেখেন দেখেন, আল্লাহ রাসূল বলছেন সালাসুনা আয়া তাশফাউ ইনদা রাব্বিহা, একজন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেছে? জাহান্নাম। 1400 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু বাঁচবে কি করে? তাশফাউ, এই সূরা মুলক তার জন্য সুপারিশ করতেই থাকবে। আল্লাহ বলবেন না, ক্ষমা হবে না। সূরা মুলক বলবে, আল্লাহ ও আমাকে পাপ করেছে, তুমি ক্ষমা করো। আল্লাহ বলবেন না, ক্ষমা হবে না। এই করতে 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 হাত্তা ইউগফারা, অবশেষে সূরা মুলক পাঠকারীকে আল্লাহ মাফ করে দেবেন। মনে হচ্ছে তাহলে এটা পড়াই ভালো, কারণ জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়ার পরে মাফ পাওয়া, এটা তো বিশাল ব্যাপার, তাই না? শুধু তাই, 10,547 নম্বর হাদিস নাসাই কুবরার মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মানে সূরা মুলকের আরেকটা নাম সাহাবীরা বলতেন, কি নাম বলেন তো? কেউ জানেন না? সূরা মুলকের আরেকটা নাম আছে, সূরাতুল মানিয়া, প্রতিরোধকারী সূরা। সূরাতুল মানিয়া, প্রতিরোধকারী সূরা। যে ব্যক্তি রাত্রিতে সূরা মুলক পড়বে, বা রাত্রিতে যে কোনো পড়ুক না কেন, ওই ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মানিয়া মানে কি? মানে বাধা দিবে। মাটি দেওয়ার পর থেকে, দাফন করার পর থেকে কিয়ামত পর্যন্ত সূরা মুলক তার জন্য পাহাড় দেবে কবরে। আযাবের ফেরেশতা আসলেই বলবে, এই আমি এখানে আছি, তোর সাহস কত? ফেরেশতার পাওয়ার বেশি না কালামের পাওয়ার বেশি? কোরআনের পাওয়ার বেশি না ফেরেশতার পাওয়ার বেশি? কোরআনের পাওয়ার বেশি। ধমক দেবে, আমি এখানে আছি। আযাবের ফেরেশতা কবরে ঢুকতেই পারবে না। এখন মনে হচ্ছে যে সালে সূরা মুলক পড়াই ভালো। যদি আরেকটা বলি, সূরা বাকারা পড়েন। আল্লাহ রাসূল প্রথমে বললেন ইকরাউল কুরআন। 804 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ দাঁড়িয়ে যাবে, কত হাজার সূরা বাকারা এবং সূরা আল ইমরান দুইটাই আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করে দেবে। বলবে আল্লাহ তুমি জান্নাত দাও, আল্লাহ বলবেন যে না, জান্নাত দেব না। তো হাজার ঝগড়া করতেই থাকবে, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তাহলে চিন্তা করেন তো, এবার মনে হচ্ছে সূরা বাকারা পড়াই তাহলে ভালো, এর শক্তি বেশি। সূরা মুলকের ফজিলত পড়লেন, কথা ঠিক আছে, আপনি চিন্তা করবেন কেমন হয়, তুহাজ্জান আল্লাহর সাথে ঝগড়া করবে। সূরা মুলক আল্লাহর কাছে নম করবে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, আবেদন করবে। কিন্তু সূরা বাকারা সূরা আল ইমরান কি করবে? ঝগড়া করবে। মাফ করবে না মানে তোমাকে করাই লাগবে, তোমাকে করাই লাগবে। তুহাজ্জান দুইটা ঝগড়া করবে আল্লাহর সাথে, মাফ করো, তোমাকে করাই লাগবে। আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারা এবং সূরা আল ইমরানের ঝগড়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দেবেন। এরপরে বললেন আচ্ছা, বাকারা আল ইমরান যদি পড়ার সুযোগ না হয়, প্রথম বললেন গোটা কোরআন পড়ো,
তারপরে বললেন তা যদি না পারো তা সূরা বাকারা আল ইমরান পড়ো, আর তা যদি না পারো তাহলে শুধু বাকারা পড়ো। এবার কোন পর্যন্ত আসলেন? বাকারা পর্যন্ত। বাকারা পড়ার কথা বলে কি বলছেন? ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা খাসারা। যে ব্যক্তি সূরা বাকারা পড়লো ওই ব্যক্তি আল্লাহর বরকতের ভান্ডারটাকে আয়ত্ত করলো। মানে যত বরকত সব সূরা বাকারার মধ্যে এসেছে, যত বরকত সব সূরা বাকারার মধ্যে এসেছে। এবার আল্লাহ রাসূল বলছেন আপনাকে কিভাবে বুঝাই কোরআনের ফজিলত। এবার বলছেন আচ্ছা সূরা বাকারা যদি পুরোটাই না পড়তে পারো তো শেষ 2 আয়াতটা পড়ো, দুনিয়ার জন্য পরকালের জন্য তোমার এই 2 আয়াতই যথেষ্ট হয়ে যাবে। তাহলে আগে পেলাম পরকালের কথা, আর শেষ 2 আয়াতের মধ্যে পেলাম কি? পরকালও পেলাম, দুনিয়াও পেলাম। কাফাতা, 2টা তোমার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। যা চাইবেন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। এরপর আল্লাহ রাসূল বলছেন এই 2টা সূরা স্পেশাল ভাবে নাজিল হয়েছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন সামিতু নাকিজা মিন ফাওকিহি, উপর থেকে একটা বিকট শব্দ শুনলাম। জিবরিল আমিন বলছেন যে একটা দরজা খোলা হলো, লাম ইউফতা ক্বাবলা, ইতিপূর্বে এই দরজা কখনো খোলা হয়নি, প্রথম খোলা হয়েছে দরজা। ওই দরজা খোলার সময় আল্লাহ রাসূল বলছেন আমি শব্দ পেলাম একটা, তাকিয়ে দেখলাম একজন ফেরেশতা নাজিল হলো, লাম ইয়ানজিল ক্বাবলাহু, এই ফেরেশতা দুনিয়াতে কোনোদিন আসেনি। স্পেশাল ফেরেশতা দ্বারা নাজিল করা হয়েছে 2টা জিনিস, সূরা বাকারার শেষ 2 আয়াত আর সূরাতুল ফাতিহা। এখন সূরা শেষ 2 আয়াত সূরা বাকারার একটু লম্বা, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শব্দ বলেছেন সূরা ফাতিহা সম্পর্কে, ওইটা বললে মনে করবেন যে ওইগুলো সব থাক, সূরা ফাতিহাই পড়তে হবে। শেষ পর্যন্ত ঠেকালাম আপনাকে, বিপদমুক্তি। আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহার প্রত্যেকটা হরফ পড়ে যে যা চাইবে আল্লাহ তাই তাকে দান করবে। সূরা ফাতিহা পড়ে চাইবো কি? আল্লাহ তুমি আমাকে রোগ মুক্ত করো। সূরা ফাতিহা পড়ে চাইবো কি? আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। সূরা ফাতিহা পড়ে চাইবো কি? আল্লাহ তুমি আমার পাপগুলো ক্ষমা করে দাও। সূরা ফাতিহা পড়ে চাইবো কি? আল্লাহ আমার পিতামাতার ক্ষমা করে দাও। সূরা ফাতিহা পড়ে বলবো আল্লাহকে আল্লাহ তুমি আমার পিতামাতাকে জান্নাত দান করো। সূরা ফাতিহা পড়ে আল্লাহকে বলবো আল্লাহ তুমি এই সূরা ফাতিহার ওসিলাতে আমার যত বিপদ তুমি সব দূর করে দাও। কি বুঝতে পারলেন? তাহলে মনে হচ্ছে একটার পরে আরেকটা লেগে আছে ফজিলত, যদি বলতে থাকা যায়। মানে মূলত এইটা যা আছে এর মধ্যে এগুলো সবই হলো বরকত আর রহমতের ভান্ডার, আমরা বুঝতে পারি না। উফ, কিয়ামতের মাঠে কোরআন বলবে সরাসরি, কোরআনের মানে পাঠক আল্লাহকে বলবে, লোকটা জাহান্নামে যাচ্ছে, আল্লাহ বাইহাকি শুআবুল ঈমান 1839 নম্বর হাদিস, ইয়া রব ইন্নী মানাতুহু নাওমা বিল-লাইল, কোরআন বলবে আল্লাহ আমি তাকে রাত্রিতে ঘুমাতে দেয়নি, শুধু আমাকে পাঠ করেছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। এই কথা বলা মাত্রই আল্লাহ তার সুপারিশ কবুল করবে। কোরআনের এত বরকত। আজকে আপনাদের হেফজখানার সম্মানে মর্যাদায় কোরআনের উপরে আলোচনা করলাম। 2টা মেসেজ দিয়েছি। একটা হলো যে আপনি মনে করবেন না যে কোরআন পড়ালে ভিক্ষা করে খাই। যারা কোরআনের মাদ্রাসায় ছাত্র পড়ায় না তারাই মূলত এই কথার প্রচারক। কেন জানেন? ওরা সবচেয়ে ব্রেনি যে ছেলেটা ওকে ডাক্তার বানিয়েছে, তারপরে যে ব্রেনি ওকে ইঞ্জিনিয়ার বানাইছে, সবচেয়ে বদের হাড্ডি যেটা ওকে দিয়েছে মাদ্রাসা। যত আকাম কুকাম করে ও পড়বে ক্লাস 5 পর্যন্ত অথবা হেফজখানায় পড়ে হাফেজের নাম দিয়ে সারা দুনিয়া ভিক্ষা করে বেড়াবে।
কথা বোঝেননি? মূলত ওদের সন্তানই। বেটা তুমি ভিক্ষা করে খাওয়ার কথা বলো, তুমি সমালোচনা করো, কোরআনকে বলো ফকিরি বিদ্যা। তুমি কি শিখেছো এমন? কি জানো এমন? তুমি মাদ্রাসা পড়া ছেলে, এখন ও আরবি যেমন পারে ইংরেজি তেমন পারে। তুমি তার সাথে লেগে দেখো তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি পড়া মাদ্রাসা পড়া ছেলে ফার্স্ট হয় কি করে? তোমাদের লজ্জা লাগে না? তোমরা শাড়ি পরে ঘুরো, কোরআনের সমালোচনা করো। তোমরা বদের হাড্ডি ছেলেটাকে মাদ্রাসায় দিলে কেন? ভালো টাকা দিতে পারলে না? কই, আমি তো ভিক্ষা করে বেড়াইনি। আমার বাপ তেমন কিছুই জানেন না, 3 ভাই 3 বোন, সবাইকেই মাদ্রাসায় পড়াইছে, একজন ভিক্ষা করে না। আলহামদুলিল্লাহ, সবাই ভিক্ষা দেই। তুমি কেন সমালোচনা করবে? তুমি তো সমালোচনা করবে। মনে রেখো, সমালোচক তুমি। ওই ডাক্তারের বাড়িতে যে বুড়া হওয়ার পরে তোমাকে বকরির ঘরে রাখবে বৌমা, তোমাকে ভালো ঘর দিবে না। কত রিপোর্ট দিবে যে বুড়া এসেছে, সেনা অফিসারের বাপ সেনা কুঞ্জে গেছে, দরজা টোকা দিয়েছে, এত বড় অফিসারের বাপ গেছে, বৌমা ভিতর থেকে বলছে আপনার বেটা বাড়িতে নাই, পরে আসেন। বেটা মর এখন গলায় দড়ি দে। সেনা সদস্য মানুষ অফিসার বানাইছো, বলছে আমি তোমার শ্বশুর। তুমি শ্বশুর বলে পরিচয় দিচ্ছ, বৌমা তোমাকে কুকুর মনে করতে, তুমি হিসাব করনি? পড়াইছো যে কোথায়? সকালবেলা উঠে ব্রাশ করায়, সকালবেলা উঠে একবারে ফজরের আগে আগে উঠা, ঘুম থেকে উঠা ব্রাশ করাইছো, খেতে দিছো, পাঠাইছো প্রাইভেটে কিন্ডার গার্ডেনে। ওকে নামাজ পড়া শিখাওনি। ওর বউ তো কুকুর বলবেই তোমাকে। কেন পড়াওনি? উচিত ছিল আগে কোরআন শিক্ষা দেওয়া। শিক্ষা দেওনি। কোরআন হলো আল্লাহর রহমত, প্রথমেই তাকে কোরআন শিক্ষা দিতে হবে যাতে সমস্ত শয়তান পালিয়ে যায়। আমি বলছি না সবাই এরকম, ম্যাক্সিমাম মানুষ, কিছু মানুষ ভালো আছে যাদের মধ্যে কোরআনের মহব্বত আছে। অধিকাংশ মানুষই কোরআনকে ঘৃণা করে। প্রতিদিন সকালে উঠে, এই যে এখন কোন শীত, ওই প্রাইভেটের মাস্টারের কাছে ঠিকই পাঠাচ্ছে, কিন্তু কোনোদিন বলে না উঠো, ওযু করো, ফজরের সালাত আদায় করো, একটু কোরআন তেলাওয়াত করো, কোনোদিন বলে না। গোটা বাংলাদেশের অবস্থাটা হয়েছে এখন এরকম। মাদ্রাসায় পড়াটাকে এত ঘৃণা মনে করে, এত খারাপ মনে করে। বেটা মরে দেখো, মরার আগেই তোমাকে জাহান্নামে থাকতে হবে, মরার পরেও তোমাকে জাহান্নামে থাকতে হবে। ওই ছেলে তোমার কোনোদিন ভক্তি করবে না, কোনোদিনই ভক্তি করবে না। মারা যখন যাবা তখন দেখবা যে ছেলেটা দূরে মুখে রুমাল দিয়ে দাঁড়া আছে, ও জানাজা পড়তে পারবে না, মানে মরা ব্যক্তিকে দেখলে ভয় পায়, ও কবরের কাছেও যাবে না, চেহারাটাই দেখবে না, তোমাকে গোসল দিতেও পারবে না, তোমার জন্য দোয়াও করতে পারবে না, মরার পরে ঢেকে দিবে, জীবনে সাদকাও করবে না তোমার নামে। ও বুঝে না তো সাদাকা, বুঝেও ডাক্তার বানাইছো যে, আর টিপ্পনি কেটেছো, মাদ্রাসা পড়লে ফকিরি বিদ্যা, তোমার ছেলেটাকে বানর বানাইছো। আমি চিনি না তোমাকে? ভদ্রলোক বলে যত মদ গাঁজা সোয়ানি ফেন্সিডিল খায় বেড়ায়, মদ খেয়ে পোল্ট্রি পড়ে থাকে, এই সন্তান তুমি বানাইছো, আর মাদ্রাসা পড়াকে অবজ্ঞা করেছো। এইগুলো সব হলো পাশ্চাত্যের ষড়যন্ত্র। এগুলো যেন কোরআন শিক্ষা না করতে পারে। খবরদার, মাদ্রাসা শিক্ষা সম্পর্কে ফালতু ধারণা রাখবেন না, খবরদার। আলহামদুলিল্লাহ, এখন মাদ্রাসায় পড়ে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সচিবও হচ্ছে, আলহামদুলিল্লাহ, বিসিএস ক্যাডার হচ্ছে না এখন? আপনি শিক্ষা দেন আগে, আর আমরা কারিকুলাম ওইভাবে সাজিয়েছি এখন, আলহামদুলিল্লাহ। তুমি ইংরেজি শুধু বলতে জানো, আরবি বলতে জানো, পেটের উপর লাথি মারলে একটা আরবি শব্দ বের হবে না। কিন্তু মাদ্রাসা পড়ার ছেলে ইংরেজি যেমন জানে, আরবি তেমন জানে, বাংলাও তেমন জানে। তুমি মূর্খ মানুষ, 14টা ভুল করো বক্তব্য দিতে গিয়ে। যারা আরবিকে সিটকানি দেয়, নাক সিটকানি দেয়, যারা কোরআনকে নাক সিটকানি দেয়, তারা হলো মুসলিম উম্মার শত্রু। এরা আল্লাহর শত্রু, এরা নবীর শত্রু, এরা হলো ইবলিশ শয়তানের উপদেষ্টা। এরা খবরদার, কোন মাদ্রাসার ছাত্রকে এইভাবে অবজ্ঞা করতে পারবেন না। বরং দেখা হলে রাস্তায়
জয়পুরহাট থেকে আসছে, বাবা কোথায় যাবে? বানিয়াপাড়া হেফজখানায় যাব। মোটর সাইকেলের পিছনে তুলে নেবেন, ভদ্রতার সাথে রেখে মাদ্রাসায় রেখে যাবেন। আর এই প্রতিষ্ঠানের জন্য ভিক্ষা করার জন্য কোনো ছাত্র যেন বের না হয়। স্যার বলে গেলেন না, এক কারণে কেউ যেন না বের হয়, দোকানের জন্য কেউ না যায়। আপনার যাকাত, আপনার টাকা নিজ দায়িত্বে মাদ্রাসায় পৌঁছা দেবেন আপনি, এটা আপনার জিম্মাদারি। আপনি তাকে এত ছোট মনে করেন কেন? ওরা যাকাতের টাকা খেয়ে মানুষ হলে, ভিক্ষা করে টাকাতে মানুষ হলে কোনোদিন মানসিকতা বড় হবে না, কিন্তু বলে দিলাম। এমনি যারা লজিং বাড়িতে খায় তাদের অন্তরটা এমনি দুর্বল থাকে। কথা বোঝা গেছে? আপনি ভালো ছেলেটাকে পড়াচ্ছেন ডাক্তারি, মাসে 20,000 টাকা করে দিচ্ছেন। ছোট ছেলেটাকে পড়াচ্ছেন ইঞ্জিনিয়ার, তাকে মাসে 20,000 টাকা করে দিচ্ছেন, 30,000 টাকা করে দিচ্ছেন। আর মাদ্রাসায় পড়ে ছেলেকে দরখাস্ত লাগে প্রিন্সিপাল বরাবর, মানে বোর্ডিং ফি মৌকুফের আবেদন। তোমার লজ্জা লাগে না? কোরআন শিক্ষা করতে ওদের পিছনে যদি 20,000 টাকা খরচ হয়, এই ছেলের পিছনে 50,000 টাকা খরচ করা উচিত। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। শেষে খেপে গিয়ে কিছু কথা বললাম, আপনারা রাগ করবেন না, আমি কষ্ট পেয়ে বলেছি।